আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো গন্ধরাজ লেবু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। আমি আগেই হাঁড়ি বসিয়ে রেখেছিলাম চুলাতে, দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এইখানে এই অল্প একটা পেঁয়াজের 3 ভাগের, বড় পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। 2টা কাঁচামরিচ, 2টা তেজপাতা এটা দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজের ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ বাটা, এখানে আমি 2 চা চামচ টক দই নিয়েছি। আমি এই মাছের তরকারিটাতে কোনো আদা রসুন ব্যবহার করব না। এইখানে দেখলেই বুঝতে পারবা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর অল্প একটু হলুদ, এরকম 3 ভাগের 1 ভাগের তো কম হবে। একটু ধনিয়ার গুঁড়া, একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, একদম সামান্য কালার আসার জন্য। এখন আমি ভেজে নিব এই কাঁচা পেঁয়াজের গন্ধটা যাওয়া আগ পর্যন্ত। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আবার কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমি শুকনো মরিচের ঝাল এটা দিব না, তোমরা চাইলে আরও কম দিতে পারো। আর দিয়ে দিব আমি অল্প করে একটু লবণ। আমি মাছে লবণ মেখে রেখেছি, এই জন্য আমি অল্প করে দিয়ে দিব। এখন আমি একটু নাড়া দিয়ে মাছটা দিয়ে দিব। পরে দেখে নিব লবণ আমার লাগে কিনা। আর আমি অল্প করে পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার মাছটা হয়ে এসেছে। আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। একটু ঝাল একটু টক এরকম লাগবে। আর আমি এই এতটুকু একটু খোসা, গন্ধরাজ লেবুর খোসাটা দিয়ে দিলাম, যাতে ঘ্রাণটা আরও মজবুত বা ভালো হয়। তোমরা এখানে গন্ধরাজ লেবুটাই ব্যবহার করবে। আমি মিনিট খানিক রেখে নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো। দেখো ভিউয়ার্স, খুব সহজভাবে আমার গন্ধরাজ ইলিশ রান্নাটা হয়ে গিয়েছে। আমার এই রান্নাটা তোমাদের যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে একটা লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর ফেসবুক থেকে দেখলে আমাকে একটা ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।